আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। খান ইসলামিক লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ভালোবাসা কে না চায়? প্রত্যেকেই কারো না কারো ভালোবাসা পেতে আগ্রহী। সেটা হতে পারে মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন, নিকটাত্মীয় সহ পাড়া প্রতিবেশীর যে কোনো মানুষের। এবং ভালোবাসাটা যে একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে ব্যাপারটি কিন্তু তাও নয়। তবে সবাইকে ভালোবাসার মধ্যে কিন্তু একরকম সমানুভূতি লক্ষ্য করা যায় না। অর্থাৎ আপনি কাউকে না কাউকে একটু বেশি ভালোবাসেন, তো সেই ভালোবাসার ব্যক্তিটি যদি আপনাকে এড়িয়ে চলে, আপনাকে অপমান করে, আপনার কথা না শুনে, তখন এই বিষয়টি আপনার জন্য খুবই কষ্টদায়ক একটি মুহূর্ত হয়ে যায়। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব যে আমল করলে আপনার ভালোবাসার মানুষ আপনাকে আগের মতো ভালোবাসবে এবং আপনি আপনার পুরনো ভালোবাসা ফিরে পেতে পারবেন। সোজাভাবে বলতে গেলে ভালোবাসার মানুষকে বাধ্য করার আমল। তো দর্শক, বিষয়টি এমন যে আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী যদি পরকীয়ায় লিপ্ত হয় কিংবা আপনার সন্ততিকে ভরণ পোষণ না দেয় কোনো কারণে, সংসারে অশান্তি, ঝগড়া বিবাদ সর্বদা লেগেই রয়েছে, কিংবা আপনার মনের মানুষ, আপনার ভালোবাসার মানুষ আপনাকে এক ফোঁটাও দাম দেয় না, এক বিন্দুও ভালোবাসে না, কিন্তু পূর্বে সে এমন ছিল না। তাই আপনি চাচ্ছেন সে যেন আগের মতো আপনাকে ভালোবাসে, আগের মতো আপনাকে সময় দেয়, আগের মতো আপনার সব কথা শোনার চেষ্টা করে। শুধু স্বামী স্ত্রী এবং ভালোবাসার মানুষই নয়, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে কেউ এমন হতে পারে। তবে বিশেষ করে স্বামী স্ত্রী এবং ভালোবাসার মানুষের জন্য এই আমলটি অধিকভাবে ব্যবহৃত হয়ে থাকে। তো দর্শক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আপনারা হয়তো অনেকে ধৈর্যহারা হয়ে গেছেন। তো এখন আর বেশি কথা না বলে আমলের নিয়মকানুন বলে দিচ্ছি। দর্শক, আমলটি করতে হলে আপনাকে অবশ্যই কিছু শর্ত পালন করতে হবে। 1 নম্বর শর্ত, আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 2 নম্বর শর্ত, আপনাকে পিতামাতা ও শ্বশুর শাশুড়ি জীবিত থাকলে তাদের সেবা যত্ন করতে হবে এবং কোনোভাবে তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। 3 নম্বর হচ্ছে হালাল জীবিকা দ্বারা জীবন পরিচালনা করতে হবে এবং মিথ্যা বলা যাবে না। এবং দর্শক, আরেকটি বিষয়, এই আমলটি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না। অর্থাৎ আপনি যদি কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে আমলটি করেন তাহলে এতে আপনার ক্ষতি হতে পারে। আমলটি করার জন্য প্রথমে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ যেটা আমরা নামাজে পড়ে থাকি, অর্থাৎ দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন। দর্শক, দোয়াটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। আবার বলছি, ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি। দর্শক, এই দোয়াটির আমল যদি আপনি সঠিক সময় এবং সঠিক নিয়মে পাঠ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার ভালোবাসার মানুষকে ফিরে পেতে সাহায্য করবে, তার ভালোবাসা অর্জন করতে ও বৃদ্ধি করতে সাহায্য করবে। দর্শক, আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে। আপনি যাকে ভালোবাসেন বা যার ভালোবাসা অর্জন করতে চাচ্ছেন, বৃদ্ধি করতে চাচ্ছেন, আপনি প্রথমে তার কাছে যাবেন। তারপরে দূর থেকে, অর্থাৎ সে যাতে বুঝতে না পারে এরকম জায়গা থেকে তার মুখের ওপর ফু দিয়ে দিবেন। ফু দেওয়ার পর পুনরায় 3 বার দুরূদ শরীফ পাঠ করে মনে মনে তার জন্য দোয়া করবেন, যার ভালোবাসা আপনি লাভ করতে চাচ্ছেন কিংবা যে ব্যক্তিটিকে আপনি আপনার ভালোবাসায় পাগল করতে চাচ্ছেন।